আসেন আসেন। আসো আসো। আরে শাদি দেওয়ানের লিগা তো মৌলভী সাহেবের আসার কথা, তিনি তো এখনো আইলেন না। কখন আইবেন? এতক্ষণ তো আসনের কথা, আইয়া পড়বেন কথা। দাদা দেখতেছেন আসল খান ছাড়তেই চায় না। আরে মা, তোর ঠাকুরের লিগা একটা নতুন ঘর বানাইছি, সেই ঘরখান পছন্দ হইল কিনা তুই একবার দেখবি না? হ্যাঁ, তোর পা না পড়লে তো আমি শান্তি পাবো না মা। অপূর্ব, আসো 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 আসো। বিয়ার কোণে এখানে খাড়াইয়া থাকবা নাকি? মানুষজন আসতেছে, সকলে শাদির আগে আমগো মাহিরে দেখা ফেলা এ আমি চাই না। মধুমা, দেখো মৌলবি এলে বিয়ের সব জোগাড় যন্ত্র হয়ে গেলে ভাই গিয়ে তোমায় ডেকে আনবে। যাও না। দিদি কোনো কোনখানে ও দিন। ছোট নে তো। হ্যাঁ। ওই ওই দিকটা চলো। আরে নয়ন, তোমার লিগা যে নতুন পোশাক খান আনা হইলো, তুই পড়লে না? করুন কথা, ঘরে রাইখা আসছি। না না না, শোনো, বৃষ্টিপাতটা দিন, হ্যাঁ, কখন বৃষ্টি হয় পড়বো, এইভাবে সময় অপচয় করাটা ঠিক না। যাও তুমি পরে আসো। চিন্তা করেন না, ঘরে রাখা আছে কথা। আরে পরে আসো, পোশাকটা পরে তুমি মৌলভী সাহেবের ডাইকা আনো, বুঝলা? সময় নষ্ট করো না, আনন্দটা কই গেল? আরে রান্নার কি হইতে আসছে না আসছে কেউই তো আমার কিছু জানায় না। কর্তা, নারায়ণ, আসো 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 আসো। আরে তুমি তো আমাকে ভরসা। শোনো, সব দিক ভালো করে দেখো, হ্যাঁ, আর হিন্দুকে পরিবেশনের দায়িত্ব কিন্তু তোমার, বুঝলা? আছে মজার কারখানা ভাই, আছে মজার কারখানা ভাই, আছে মজার কারখানা, দিল দরিয়ার মাঝে রে ভাই, আছে মজার কারখানা, দিল দরিয়ার মাঝে রে ভাই, আছে মজার কারখানা। এই শোনা, শোনো, এদিকে আসো এদিকে আসো। তুমি সাইকেল খান লইয়া চটপট একবার বাজারে যাও দেখি। কেন বাবা, কিছু লাগবো? হ হ, ওই ঠাকুর মশাই আমার গরম মশলা আর কি কি আনতে গেছিল ওই লিস্ট করে দিছে, আমি ভুলে গেছিলাম। যাও 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 যাও। সোনারে কই পাঠাও? দাদা ওই ওটা বাজারে পাঠাইতেছি, ওই ঠাকুর মশাই এটা লিস্ট করে দিছেন কি কি জিনিস আনতে হইব। এই নাও পয়সা নাও। আরে রাখ রাখ রাখ, শোনো, এলো সাইকেল করে যাইবা আর আইবা, কেমন? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমি যাইতেছি। যাও যাও, আমি ওদিকটা দেখি। আরে মায়াটা এখনো খায় আছে। নয়ন, কি ব্যাপার খান, কি কও তো, তুমি দেরি করতেছো কেন? আমি যাইতেছি কথা। আরে তোমার বিবেচনা খান কি, আমি তো কিছু বুঝতে পারতেছি না। কেন কথা? আরে মায়াটা খাড়ায় আছে, তখন থেকে ওরে ঘরে লয়ে গিয়ে বসাও। আসেন। যাও মধুমা, যাও। আয় মা, আয় আয়। আর মানুষজন সব আয় পড়তেছে এখন, মাই মারাও তো কাজে ব্যস্ত হয়ে পড়বো। আয় আয়, তোরে নয়ন লয়ে যেতেছে। যাও মধু, আয়, যাও যাও। আয়। নয়ন তোরে ঘরে লয়ে বসে যাচ্ছে, যা।
ঈশ্বর তুমি ওদের সুখী করো। আহা, সাক্ষাৎ লক্ষ্মীনারায়ণ, ঈশ্বর তুমি ওদের সুখী করো। এ কি তোমরা সব এক এক করে আইতেছো কেন? তোমাকে তো এক লগে আসনের কথা ছিল। কি রে, তুই চলে এলি যে? তোর আমি মুসলমান গো রান্না দেখাশোনার দায়িত্ব দিয়েছিলাম। সেসব পরে একটা কথা আছে, এদিকে আসেন। আর তুই কতক্ষণের সময় আছে নাকি? কাম সব মিটে যাও, তখন কবিও। না না না, প্রয়োজন আছে, আসেন না, আসেন তখন। খাঁচার ভিতর চিন পাখি কেমনি আসে যায়, খাঁচার ভিতর চিন পাখি কেমনি আসে যায়, তারে ধরতে পারলে মনো বেরি, ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পায় কেমনি আসে যায়, খাঁচার ভিতর চিন পাখি কেমনি আসে যায়। আট কুঠুরি নয় দরজায়াটা, মধ্যে মধ্যে ঝলকা কাটা, আট কুঠুরি নয় দরজায়াটা, মধ্যে মধ্যে ঝলকা কাটা, আরু পরে সদর কোঠা, আরু পরে সদর কোঠা, আয়না মহল তাই কেমনি আসে যায়, খাঁচার ভিতর চিন পাখি কেমনি আসে যায়। সকাল শিখা উপাস কইরা আছেন শুনছি। আপনারা কেটা কইল? আমারে খবর দেওয়ানের মানুষ আছে। সেই মানুষ কে শুনি? সোনা ভাই কইছে। উপাস থাকলে শরীর খারাপ করব। করব না, তবে আপনার এমন লাগে কেন? শরীর ভালো আছে তো? কেমন লাগে? দেখা মনে হয় রাত্রে ঘুমান নাই। আপনি দেখলেন কখন? তাই আমি যে আইজ আপনার দিক থেকে চক্ষু ফেরাইতে পারতেছি না, ইয়া সত্য। কেন? আপনি কি জানেন আইজ আপনারে একেবারে আসমানে নুরিন লাখান লাগতেছে। জান, মধুমালতী, আমার মধুমালতী। কথার উত্তর পাই নাই এখনো।
রাতে ঘুমান নাই? হ ঘুমাই নাই তো। কেন? ঘুম আসে কই, সূক্ষ্ম দুটা বুঝলে সে এক মুখ ভাইসা ওঠে। কার মুখ? এক অপরূপ সুন্দরী কন্যার মুখ। ঘর আলো কইরা আমার মাথার সম্মুখে খাড়াইয়া থাকে। আমি শয়নে স্বপ্নে যা দেখছি তাই তো কইছি। মৌলভী সাহেব এখনো কেন আসতেছেন না? ও হয়তো অন্য কোনো কাম পইরা গেছে, আমি অহনি তারে ডাইকা আনতেছি। আপনি তাড়াতাড়ি যান, দেরি করেন না। দেরি কি আমারও সহ্য হইতেছে? আপনি আসেন, আপনার ঘর আইসা গেছে। শুধাই আমার ঘর? আমগো ঘর। ভাবছি সব স্বপ্ন না তো, স্বপ্নের লাখান সবকিছু মিলাইয়া যাইব না তো? না, কেন এসব অলক্ষণে কথাগুলি কন? কেন কন? এতদিন স্বপ্ন ছিল, তাই আইস সত্য। এই সত্য ভাঙনের আর কোনো আশঙ্কা নাই। এই দুনিয়ায় আর কেউ আমাদের পৃথক করতে পারবো না মধুমালতী, কেউ পৃথক করতে পারবো না। তারে ধরতে পারলে মনো বেরি, ধরতে পারলে মনো বেরি, দিতাম পাখির পায় কেমনি আসে যা, খাঁচার ভিতর অচি পাখি কেমনি আসে যা। আসেন কথা এই খাড়া খাড়া খাড়া, কি কবি কহ? কথা ওই নয়ন ফকির হ্যাঁ। আর ওই মধুর বিয়াতে হামলা হইতে পারে কথা। কি করেছে? ওই আমি ঠিক জায়গাতে খবর পাইছি কথা। আর তাছাড়া সারা তাছাড়া আমিও অনুমান করতেছি। কি অনুমান করছিস? আপনার মতো বিচক্ষণ মানুষ বুঝতে পারতেছে না কারা হামলা করতে পারে? হ্যাঁ, এর মূল পান্ডাকে সেদিন পুলিশের হাতে তুলে না দিয়া বাঁচাইছিলেন, তার প্রতিদান দিব না? কি করবো? দেখেন দেখেন, গায়ের গায়ের কত মানুষ আসে না, কেন আসে না? কোন তো কেন আসে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হামলা পাকাইতে পারে বললে তো আসে না। দল পাকাইছে, এই দল পাকাইছে, আমি কয়ে দিলাম আপনারে। এত কাণ্ড ঘটে গেছে। হ্যাঁ হ্যাঁ, দেখেন আজ ও মরবো না আমি মরবো, আপনারা কয়ে দিলাম আমি। আজিরের কথা ছাড়। আচ্ছা, অগ উদ্দেশ্যটা কি? আপনারা অপমান করব, আপনার মুখ পোড়াইবো, আর কি? শাহাবুদ্দিনটার আসার কথা হনাইলো না। কথা কথা, হ্যাঁ মানুষটা যদি নাও আসে, আপনার কাছে আমি মিনতি করতেছি। কি? দেখেন দেখেন, শক্ত হাতে মোকাবিলা করবেন, দয়া দাক্ষিণ্য দেখাইবেন না, আমি কয়ে দিলাম কথা। ঠিক আছে, তুই তোর কামে যা, আমি দেখতেছি। আমার সামনে খাড়াইয়া ওরা কেমনে গোল পাকায় দেখতেছি আমি। আমরা অহনি যাবো, অহনি যাবো। আসেন মিয়া, আসেন, চলেন। আসো আসো নার্গিস, ওই দেখো, ওই দেখা যায় তোমাকে ভাঙা মাজার। তাইলে নার্গিস, তোমার দিদির শাদিতে তোমার আশা হইল, কি কও? এখন কথা কই আর কি নার্গিস, এই যে তোমাকে ডাক্তার কথা
নিজের মহান সাজানির লিগা এক একা নাচ উইরা কাম কইরা বসেন। আজকের কাণ্ড খান কিন্তু সেই রূপ। হ্যাঁ, ডাক্তার কর্তা কোনোদিনও ভুল কাম করেন না, করবেনও না। আর এও তিনি কোনো ভুল কাম করেন নাই, তিনি কোনো ভুল করতে পারেন না। আরে খারাপ খারাপ এ কাই বইতে যাইতেছে দেখি ওই রেডিওর মানুষে যেমন নাগারে কথা কইয়া চলে এই রূপ। আরে তোমাকে ডাক্তার কথা ঠিক কামই করছে, কিন্তু গায়ের মানুষে তো তারই ঠিক কাম খান বুঝাই উঠতে পারতেছে না। মানে মানে কইতেছি আজ তুমি আমার চোখের সম্মুখে থাকো। কি কইতে চান তা পরিষ্কার করে রাখুন। দেখো রূপসাদ করে যা তোমার গলার স্বরখান দেখি একদম বদলে গেছে। শোনো নার্গিস, তোমার এই ফকিরের লগে ওই কদ্দার পালিতা মাইয়ার শাদি খান লইয়া যদি গন্ডগোল কিছু হয় তাইলে তো গন্ডগোল হইব কেটে কইছে? আপনি কেমনে জানলেন? না কেউ কয় না, এমনি কইলাম আর কি, আমার মনে হইলো তাই কইলাম। হইতেও তো পারে। হইব না, কোনো গন্ডগোল হইব না। ডাক্তার কর্তার মুখের উপর কথা কনের সাহস করো নাই, আর হইলেও তিনি তা ঠিক সামাল দিতে পারবেন।